দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছি ভাস্বতী। শুরু করছি আরো বারোই ভাস্বতীর সঙ্গে আমি রয়েছি স্বর্ণালী। আর স্বর্ণালী, শুরুতে যে খবরে নজর রাখবো, রেশন দুর্নীতি তদন্তে চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই সামনে আসছে। গতকালই আমরা জেনেছি এই আনিসুর এবং আলিফ শুধুমাত্র ৪৫ কোটি নয়, নগদ কয়েক কোটি লেনদেন হয়েছে, এমনটাই তাদেরকে গ্রেফতারের পর ইডির হাতে তথ্য উঠে আসছে। একেবারেই ভাস্বতী, এবং শুধুমাত্র তাই নয়, কখনো ৮০ লক্ষ টাকা, কখনো বা ৯০ লক্ষ টাকা দফায় দফায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে টাকা গেছে, এমনটাই কিন্তু ইডি মারফত খবর সামনে আসছে। তদন্তে এমনই তথ্য ইডির হাতে। কেন জ্যোতিপ্রিয় মল্লিককে বিপুল নগদ টাকা দেওয়া হতো সে নিয়েই কিন্তু তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বারবার আনিসুর আলিফকে জেরা করেও সদুত্তর মেলেনি। ইডির জেরার মুখে কুলুপ দুই ভাইয়ের, এবং আমরা দেখেছিলাম যে বৃহস্পতিবার গভীর রাতে আনিসুর এবং আলিফকে গ্রেফতার করা হয়। তৃণমূল নেতা আনিসুর এবং আলিফের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের যে সম্পর্ক, এবং সেই সূত্রে কি দফায় দফায় জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে টাকা গিয়েছে। রেশন দুর্নীতি মামলায় আমরা দেখেছি যে রাজ্যে প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতারির পর বাকিবুর রহমান, তারপর শেখ শাহজাহান একের পর এক পুলিশের জালে উঠে আসে, এবং তারপরেই কিন্তু ইতিমধ্যে যে চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যে ইডির হাতে উঠে আসছে। একেবারেই ভাস্বতী, আমরা দেখেছি চলতি সপ্তাহেই বাকিবুর রহমান ঘনিষ্ঠ, তার ঘনিষ্ঠ এক ব্যবসায়ী বারিক বিশ্বাসের বাড়িতে কিন্তু ইডি তল্লাশি অভিযান চালায়, এবং তার পরবর্তীতে এই আনিসুর রহমান এবং আলিফ নূর ওরফে মুকুল রহমান তাদেরও কিন্তু তাদের বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চালায়, এবং পরবর্তীতে আমরা দেখেছি বৃহস্পতিবার রাতেই কিন্তু টানা 14 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর তাদের গ্রেফতার করা হয়। এবং রেশন দুর্নীতি তদন্তে এবার কিন্তু আরো চাঞ্চল্যকর তথ্য আমরা আপনাদের গতকালই জানিয়েছিলাম। শুধুমাত্র ৪৫ কোটি টাকাই নয়, এছাড়াও নগদ কয়েক কোটি লেনদেন হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক অর্থাৎ রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে এই আনিসুর রহমান এবং আলিফ নূরের, এমনটাই জানা যাচ্ছে ইডি সূত্রে। কখনো ৮০ লক্ষ, কখনো বা ৯০ লক্ষ টাকা দফায় দফায় জ্যোতিপ্রিয়র কাছে টাকা গেছে, এমনটাই জানা যাচ্ছে ইডি সূত্রে। একদমই, এবং রেশন দুর্নীতির এই বিপুল পরিমাণ যে টাকা ব্যবসায় ব্যবহার করা হয়েছে, বিনিয়োগ করা হয়েছে, সম্পত্তিতে বিনিয়োগ করা হয়েছে, এবং নানা বিলাসবহুল হোটেলও রয়েছে এদের নামে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত ইডির হাতে উঠে আসছে। একেবারেই, এবং তুমি ভাস্বতী যেমনটা বলছিলে, আমরা দেখেছি এই রেশন দুর্নীতির যে মামলা, যে কাণ্ড, সেই কাণ্ডে কিন্তু ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে যেমন গ্রেপ্তার করা হয়েছে, তার পাশাপাশি আমরা দেখেছি আরো একাধিক যে তৃণমূল নেতা রয়েছেন তাদের কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। আমরা দেখেছি শেখ শাহজাহান, সন্দেশখালীর তৃণমূল নেতা, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে রেশন দুর্নীতি কাণ্ডে, এবং তার পাশাপাশি শঙ্করাঢ্য বনগাঁ পুরসভার যে প্রাক্তন চেয়ারম্যান, তাকেও কিন্তু এই যে রেশন দুর্নীতি মামলা, সেই মামলাতেই কিন্তু গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে। এবং তার পরবর্তীতে একেবারে যে সর্বশেষ আপডেট আপনাদের জানাচ্ছি, আনিসুর রহমান এবং আলিফ নূর, এদের কিন্তু গ্রেফতার করা হয়েছে এই রেশন দুর্নীতি মামলায়। বৃহস্পতিবার রাতে প্রায় 14 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার করা হয়, এবং সেই যে গ্রেফতারির পর জিজ্ঞাসাবাদে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। ৪৫ কোটি টাকার লেনদেন করা হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে, সেই লেনদেন হয়েছিল এমনটাই কিন্তু দাবি করা হয়েছিল ইডির সূত্রে। এবং তার পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে, কখনো এই টাকা ৮০ লক্ষতে গেছে, কখনো ৯০ লক্ষ, দফায় দফায় কিন্তু এই টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে দেওয়া হয়েছে, এমনটাই জানা যাচ্ছে ইডি সূত্রে। একদমই, এবং রেশন দুর্নীতির এই টাকা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিনিয়োগ করা হয়েছে, এখনো পর্যন্ত এই খবরই সামনে আসছে। তদন্তে এমনই তথ্য সামনে আসছে, যদিও জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে এই টাকা গিয়েছে ঠিক কী কারণে, কখনো ৮০ লক্ষ টাকা, ৯০ লক্ষ টাকা, জিজ্ঞাসাবাদ করা হলে মুখে কুলু পেটেছেন দুই ভাই অর্থাৎ দুই তৃণমূল নেতা, এবং এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে 12ই আগস্ট পর্যন্ত ইডি হেফাজতে তিনি। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, একাধিক তথ্য এই দুই ভাইকে গ্রেফতারের পর সামনে এসেছে, এবং এখন যে তথ্য পাওয়া যাচ্ছে যে শুধু ৪৫ কোটি নয়, নগদও বেশ কিছু লেনদেন হয়েছে। কোথায় এই টাকা গিয়েছে, কি কারণেই বা এই টাকা গিয়েছে, কি জানা যাচ্ছে, সব মিলিয়ে কি খবর ইডি সূত্রে পাচ্ছ? জানিয়ে রাখবো, ইডি সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে ৪৫ কোটি টাকা, গতকাল আমরা যে খবর করেছিলাম সেখানে ইডির সাবমিশনে জানানো হয়েছিল যে ৪৫ কোটি টাকা গিয়েছে, এবং সেই হাত ধরে কোম্পানি জ্যোতিপ্রিয় মল্লিকের 3টি কোম্পানিতে সেই ৪৫ কোটি টাকা গিয়েছে, এবং এই লেনদেনের বাইরেও আরো লেনদেন হয়েছে, এবং যেখানে ক্যাশে লেনদেন হয়েছে বলে এমনটাই কিন্তু ইতিমধ্যে ইডি সূত্রে জানা গিয়েছে। শুধু ৪৫ কোটি নয়, তার বাইরে কখনো ৮০ লক্ষ, কখনো
90 লক্ষ এইরকম করে কিন্তু দফায় দফায় কয়েক কোটি টাকা গিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে বলে এমনটা ইডি সূত্রে খবর। তবে কি কারণে এই টাকা দিয়ে পৌঁছেছে এই জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে, কেন ক্যাশ টাকা গিয়েছে সেই বিষয়টাই কিন্তু ইডি জানতে চাইছে, যে কখনো কি তাহলে এই যে 100 জনের যে নাম যে রেজিস্ট্রেশন হয়েছে, ভুয়ো চাষির যে নাম রেজিস্ট্রেশন হয়েছে, তার সুবাদে কি কোন রকম তাকে টাকা দেওয়ার জন্য কি সেই টাকা গিয়েছে, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে, অর্থাৎ সেই টাকা অর্থাৎ যে কমিশন পাচ্ছে, যে এই কমিশন হিসেবে টাকা গিয়েছে কিনা জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে, নাকি এর পিছনে কারণ রয়েছে, অন্য কোনো কারণে টাকা দেওয়া হয়েছে। এই পুরো বিষয়টি কিন্তু বারংবারই দুই ভাই অর্থাৎ আনিসুর এবং আলিফ নূর এই দুজনকে বারবার জিজ্ঞাসা করা হলেও তারা কিন্তু নিশ্চুপ রয়েছে, তারা চুপ রয়েছে, তারা কোনো কথার উত্তর দিচ্ছেন না। এবং কার্যত তোমাকে গতকালকে যেটা জানিয়েছিলাম যে আলিফ নূর বলেছে যে বেশ কিছু প্রশ্ন যখন তাকে করা হয়েছে, সে বলেছে যে তার ভাই আনিসুর অর্থাৎ বেগমগড় যিনি ব্লক সভাপতি সে জানে, কিন্তু ইডি সূত্রে এই মুহূর্তের যে খবর যে 45 কোটি টাকার বাইরেও কয়েক কোটি টাকা গিয়েছে এবং সেটা পুরোপুরি ক্যাশে লেনদেন হয়েছে। এবং এখানে শুধু যে এই দুই ভাই রয়েছে এমনটা কিন্তু নয়, বাকিপুরের টাকাও হাত ঘুরে গিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে। এবং জ্যোতিপ্রিয় মল্লিক তিনি যখন গ্রেপ্তার হয়েছেন ভর্তি ছিলেন, সেই সময়েও কিন্তু তিনি আবার পাল্টা ফোন করে বলেছে যে তাকে 10 লক্ষ টাকা করে মাসে মাসে দিতে হবে। সেটা কিসের টাকা, কেন দিতে বলেছিলেন, এই পুরো বিষয়টা একদমই, অর্থাৎ কখনো 80 লক্ষ কখনো 90 লক্ষ টাকা নগদে লেনদেন হয়েছে, কি কারণে হয়েছে, এর ঠিক কি বিস্তারিত বিষয় তখন জিজ্ঞাসাবাদ করা হলে এই বিষয়ে কিন্তু মুখে কুলু পেটেছেন দুই ভাই। ধন্যবাদ রিয়া মাঝি, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।